হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আজকে আবারও চলে এলাম আমি তোমাদের ভাই মিস্টার সিফত। তো আমরা এখন আছি কক্সবাজার। কক্সবাজারের কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের পাশেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন। ফার্স্টলি বলে রাখি, আমরা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের 4-5 জন ফ্রেন্ডরে বলছিলাম যে চল কক্সবাজার ট্যুর দিয়ে আসি। ওটা ওরা রাজি টাজি হয় নাই। এরপরে আমি আর আমার আরেকজন ছোটো ভাই মিলেই চলে আসলাম। তো ওই ক্ষেত্রে আমাদের খরচটা একটু বেড়ে গেছে, বাট বাড়লেও আরামদায়কভাবে আমরা ভ্রমণ করার জন্যে প্রথমেই নিয়েছিলাম স্লিপার বাস। বাট স্লিপার বাসে আমার একটা ভুল হয়ে গেছে, আমি একদম লাস্টের সিটটা চয়েস করছিলাম আমাদের জন্য। আমি ভাবছি যে লাস্টের সিটটা হয়তো বা আমাদের আরামদায়ক বোধ করাবে, বাট আমি ভুলছিলাম। সারা রাত্র ঠিকঠাক মতো ঘুম হয়নি, বাসের ঝাঁকি মারাত্মক খারাপ লাগছে। যাক, তারপরও ফাইনালি আমরা কক্সবাজার এসে পৌঁছাইলাম। এরপর শুরু হলো হোটেল খোঁজা। এই হোটেল ওই হোটেল, ঘুরতে 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 আমারও মাথা ঘুরায়, আমার ছোটো ভাইয়েরও মাথা ঘুরায়। ওই যে, হ্যাঁ, তো পুরো এক্সাইটেড। তো ফাইনালি আমরা রুমও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা রুম। তো রুমের ভিডিওটা আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছি, এখন আবার দিতেছি, দেখেন। মাশাল্লাহ, রুমটা অনেক সুন্দর। আমাদের দুইজনের জন্য দুইটা বেড, এই পাশে একটা আর ওই পাশের একটা। তো আমাদের এরকম বড় রুম নেওয়ার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু ঢাকায় দেখা যায় যে মোটামুটি অনেক কম টাকায় আমরা এই দুইটা রুম পেয়ে গেছি। তো স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো ওই হিসাবে নিয়ে নিয়েছি। এই দুইটা রুমে আমরা যদি ফ্রেন্ডরা আসতাম তাহলে 4জন অনায়াসে থেকে যেতে পারতাম। ওই ক্ষেত্রে আমাদের খরচটা অনেক কম লাগতো, কিন্তু এখন মোটামুটি খরচ লাগতেছে। বাট রুমটা অনেক সুন্দর। এরপর বারিন্দা আছে, তো ভিউটাও ভালোই, মাশাআল্লাহ। যাই হোক, দেখতে থাকুন, সামনে আরও ভিডিও আসবে, এই আর কি।